الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম মুসল্লান ইকরাম সর্বোপরি আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার একটা সপ্তাহ পর সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জামে মসজিদে একত্রিত করেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের 5 তারিখ, আর মাত্র 1 মাস 25 দিনের ব্যবধানেই আমাদের সামনে আসতেছে মাহে রমজান। যে রজব মাস আসা মাত্রই আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানকে পাওয়ার জন্য একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন যে হায় আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দিয়ে, বরকতের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এবং এই রজব মাসের 27 তারিখে মতান্তরে অনেক ইখতিলাফ আছে, তবে অধিকাংশ উলামা ইকরাম বলেছেন এই রজব মাসের 27 তারিখে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে মিরাজ সম্পর্কে আলোচনা করব। তো সামনে আমাদেরকে আরেকটা বিজাতিদের সংস্কৃতি যেটা আছে সেটা আমাদের সামনে বুধবার দিন, অর্থাৎ 31st নাইট, যেটা নাকি ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টা 1 মিনিটে পালন করা হয়। এটা আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে জানবো এটা কি ইসলামী সংস্কৃতি নাকি বিজাতিদের সংস্কৃতি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো 31st নাইট নিয়ে। তো আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 51 এবং 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض
আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসরাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, কারণ তারা পরস্পর বন্ধু। ইহুদি নাসরা এরা পরস্পর বন্ধু। পৃথিবীর যত কাফের মুশরিক আছে, বিজাতি যারা আছে, তাদের সাথে আপনি সম্পর্ক রাখলেন, কিন্তু যে সময় মুসলমান এবং কাফের মুশরিক কোনো দ্বন্দ্ব হবে, ওই কাফের মুশরিক মুসলমানের পক্ষ নেবে না, বরং তারা তাদের স্বজাতি কাফের মুশরিকদের পক্ষ নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে। আপনারা দেখেছেন বিগত মাসগুলোতে যে ফিলিস্তিন, আমরা শুধু মুসলমান, শুধু আমরা বলেছি তোমাদের পক্ষে আছি, কিন্তু আমরা কোনো সাহায্য তাদের করতে পারি না। কিন্তু সমস্ত বিজাতি কাফের মুশরিকরা তারা কিন্তু ঠিকই তাদের যে সমস্ত অস্ত্রপাতি যা কিছু দেওয়া দরকার তা দিয়ে তাদেরকে সাহায্য করেছে। তো আল্লাহ তাআলা এই কথাই বলে যে তোমরা তাদেরকে, ওই কাফের মুশরিকদেরকে তোমরা বন্ধু বানাও না, বরং তারা পরস্পর বন্ধু। যদিও তুমি তাদেরকে বন্ধু বানাও এটা উপরে উপরে, কিন্তু যে সময় তুমি বিপদে পড়বা তোমার পাশে কিন্তু সে দাঁড়াবে না, সে তার স্বজাতি ভাইদের পক্ষ নেবে। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন যে আউলিয়া ও বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা পরস্পর বন্ধু। এরপর আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সুতরাং মুসলমানদের মধ্যে হতে যদি কোনো ব্যক্তি তাদেরকে বন্ধু বানায়, তাহলে ওই মুসলমান ওই কাফের মুশরিকদের মধ্যে হতেই গণ্য হবে। যদি কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে সে তার ওই বিজাতি কাফের মুশরিকদের মধ্যে হতেই সে গণ্য হবে। কারণ মুসলমান কোন কাফের মুশরিককে বন্ধু বানাতে পারে না। কিন্তু আজকে আমরা কিছু ভোটের জন্য, রাজনৈতিক স্বার্থে আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, এটা সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। যদি আপনারা প্রমাণ করতে পারেন এ কথা যে হিন্দু মুসলিম ভাই ভাই, এ কথা প্রমাণ করতে পারলে আমার কান কেটে নিয়ে যাবেন আপনারা। কোনদিন প্রমাণ করতে পারবেন না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, উটের একটা উট যেমন এটা শুয়ের ছিদ্র দিয়ে ঢোকা অসম্ভব, ঠিক মুসলমান এবং হিন্দু তারা পরস্পর ভাই ভাই, এটা অসম্ভব, কোনোদিন এটা সম্ভব না। এই কারণে আমরা বুঝে শুনে স্লোগান দেব, কোন কাফের মুশরিকদেরকে বন্ধু তো বানাবোই না, এবং তাদের কোনো সংস্কৃতিও আমরা গ্রহণ করব না। আল্লাহ তাআলা এই কথাই বললেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে হতে যদি কোনো ব্যক্তি তাদেরকে বন্ধু বানায়, তাহলে ওই ব্যক্তি তাদের মধ্যে হতেই গণ্য হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইসারিউনা ফীহিম, অতঃপর তুমি দেখবে ওই সমস্ত মুসলমান, যে মুসলমানদের মধ্যে, যে মুসলমানদের হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে অসুস্থতা আছে, অতি দ্রুত তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। তাহলে আজকে থেকে আমাদের বুঝতে হবে, আমরা যারা হিন্দু এবং কাফের মুশরিক যারা বিজাতি আছে তাদেরকে আমরা যারা বন্ধু বানাই, বুঝতে হবে আমাদের কলবের ভিতরে অসুস্থতা আছে। আমাদের কলবের ভিতরে অসুস্থতা আছে বলেই তাদের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করি। মুসলমান তো মুসলমানের বন্ধু, মুসলমান মুসলমান পরস্পর ভাই, বিজাতি কাফের মুশরিক কোনোদিন বন্ধু হতে পারে না, ভাইও হতে পারে না। এরপর আল্লাহ তাআলা 54 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহ, এই ইমানদারগণ, তোমাদের মধ্যে হতে যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম থেকে মুখকে ফিরায় নেয়, তোমাদের মধ্যে হতে যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম তার ভালো না লাগে, ইসলাম ধর্ম থেকে মুখকে ফিরায় নেয়, আল্লাহ তাআলা বলেন, ফাসাউফা ইয়াতিল্লাহ বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের স্থলে এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী নিয়ে আসবো যারা আমি আল্লাহকে ভালোবাসবে এবং আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো। যদি তোমরা ইসলাম ধর্ম থেকে মুখকে ফিরিয়ে নাও, এমন একটা জাতি গোষ্ঠী আমি তোমাদের স্থানে আনবো। এই কারণে আমাদের পরিপূর্ণভাবে সাবধান থাকতে হবে, কোনোভাবে যাতে আমরা ইসলাম থেকে মুখকে ফিরিয়ে না আনি। এরপরে আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন বান্দা হবে এদের আরেকটা গুণ হলো আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের সাথে নরম আচরণ করবে,
মুমিনদের সাথে তাদের আচরণ হবে নরম কোমল এবং কাফেরদের সাথে তাদের আচরণ হবে কঠোর। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের সাথে নমনীয় আচরণ নয়, বরং মুসলমানের সাথে নরম আচরণ হবে, সুন্দর ভাষায় কথা বলবে। তাদের এইটা একটা গুণ। আল্লাহ তাআলা আরো বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আল্লাহর রাস্তায় জিহাদ করার ক্ষেত্রে কোনো তিরস্কারকে তারা পরোয়া করবে না, কোনো নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করবে না, বরং জান মাল দিয়ে তারা জিহাদকে ভালোবাসবে। এটা তাদের একটা গুণ। আল্লাহ তাআলা আরো বলেন, যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাক যাকে চান তাকে দেন, আল্লাহ পাকের এক বিশেষ অনুগ্রহ। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলার জ্ঞান হলো প্রশস্ত জ্ঞানের অধিকারী হলেন আল্লাহ। আমরা 5 জন ব্যক্তি একই সাথে নামাজ পড়ি, কিন্তু আমাদের 5 জনের মধ্যে একজন ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়ে, আরেকজন ব্যক্তি শুধু নির্বাচনকে কেন্দ্র করে সে নামাজ আদায় করে, আরেকজন এক একজনের এক একটা উদ্দেশ্যে নামাজ পড়ে। এটাকে আমরা জানি, কিন্তু আমার মালিক ঠিকই জানে। এই কারণে আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্ত জ্ঞানের অধিকারী। আমি আরেকজনের দিলের খবর জানি না, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানে। এরপর আল্লাহ তাআলা বললেন, যদি কাফের মুশরিকদেরকে তোমরা বন্ধু নাই বানাও, তাহলে কাদেরকে বানাবো? আল্লাহ তাআলা বলেন 55 নম্বর আয়াত সূরাতুল মায়েদা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের বন্ধু হবে আল্লাহ, ওয়া রাসূলুহু এবং রাসূল, ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাত, এবং ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত দেবে, ওয়া হুম রাকিউন, এবং জামাতের সাথে নামাজ আদায় করবে, তাদেরকে তোমরা বন্ধু বানাও। তাহলে কাফের মুশরিক বিজাতি তাদেরকে বন্ধু বানানো যাবে না, বরং বন্ধু বানাতে হবে কাকে? আল্লাহ এবং রাসূলকে, এবং মুমিন বান্দা যারা আল্লাহর হুকুম প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ধাপে ধাপে আল্লাহর হুকুম স্মরণ করে আল্লাহর হুকুম মানে এমন ব্যক্তিদেরকে তোমরা বন্ধু বানাও। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে এবং যারা ঈমানদার তাদেরকে বন্ধু বানাবে, ফাইন্না হিজবাল্লাহ, তারা হলো আল্লাহর দল, আল্লাহর সৈনিক, হুমুল গালিবুন, আর যারা আল্লাহর সৈনিক হবে তারাই হবে বিজয়ী। পৃথিবীর কোন দল বিজয়ী না, কিন্তু যারা আল্লাহর সৈনিক হবে, আল্লাহর দল হবে, তারাই হবে বিজয়ী। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন 57 নম্বর আয়াত সূরাতুল মায়েদা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দ্বীনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলাম ধর্মকে নিয়ে যারা কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, দ্বীনকে নিয়ে কটূক্তি করে, এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। হুজুওয়া ওয়া লাইবা, খেল তামাশা ঠাট্টার বস্তু যারা বানায়, খেলার বস্তু যারা পরিণত করেছে ইসলামকে, তাদেরকে তোমরা বন্ধু বানায়ও না। তাহলে কাদেরকে বন্ধু বানাতে হবে? আল্লাহ এবং তার রাসূল এবং মুমিন বান্দাদেরকে, তাদেরকে বন্ধু বানানো যাবে না যারা আমাদের ধর্মকে, আমাদের ইসলামকে, আমাদের দ্বীনকে, আমার আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে বন্ধু বানানো যাবে না। যদি বন্ধু বানানো না যায়, তাহলে কি তাদের সংস্কৃতি আমাদের গ্রহণ করা যাবে? তাদের সংস্কৃতিও গ্রহণ করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া, এবং ওই সমস্ত ব্যক্তি ইতিপূর্বে যে সমস্ত নবীদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তো ওই নবীদের সাথে যারা কুফরি করেছে, কিতাবের অমান্য করেছে, যেমন ফিরাউন, হামান, কারুন, এই সমস্ত ব্যক্তিদেরকেও তোমরা বন্ধু বানাও না। তাহলে এতক্ষণ আমরা বুঝতে পারলাম এই আলোচনা এবং আয়াতের মাধ্যমে, কোন বিজাতিদেরকে মুসলমান কি বানাতে পারে না? বন্ধু বানাতে পারে না। মুসলমানকে বন্ধু বানাবে। আমাদের ধর্ম ইসলাম, আমরা বিজাতিদেরকে বন্ধু বানাবো না, বিজাতিদের সংস্কৃতিও আমরা গ্রহণ করব না। এবার আমরা আসি, ইংরেজি মাস এটা শুরু হয়েছে কোথা থেকে? খ্রিস্টপূর্ব 46 সাল, অর্থাৎ
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে আমরা ধরি খ্রিস্টাব্দ, ভালো করে কথাগুলো বুঝবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে আমরা কি ধরি? খ্রিস্টাব্দ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 46 বছর পূর্বে জন্ম হয় এই ইংরেজি মাস, যেটাকে আমরা বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ইসলামের কোনো সম্পর্ক নাই। তাহলে 46 বছর পূর্বে যেই এই মাসগুলি তৈরি করলো, সর্বপ্রথম যে ক্যালেন্ডারটা প্রস্তুত করলো, ওই ব্যক্তির নাম কেউ বলতে পারবেন? জুলিয়াস সিজার নাম তার, একজন বিজাতি বিধর্ম। জুলিয়াস সিজার এই ব্যক্তি সর্বপ্রথম এই ক্যালেন্ডার আবিষ্কার করে। এরপরে এটা আমাদের দেশে একটা সময় ছিল না, যারা মুরব্বী আছেন আপনারা জানেন, আজ থেকে প্রায় 20 বছর 30 বছর পূর্বে কি 31st নাইট পালন হয়েছে? হয় নাই। এখন হয়। কবে হয় এটা? ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টা 1 মিনিটে। ঢাকা শহরে তো থাকাই যায় না। ঢাকা শহরে কি কেউ থাকা যায়? থাকাই যায় না, এরকম মানুষের কষ্ট হয়। তো এই যে বিজাতিদের সংস্কৃতি, তাহলে একজন যেই ব্যক্তি এটাকে বানাইলো, সে মুসলিম নাকি গায়রে মুসলিম? সে মুসলিম নাকি কাফের? সে কাফের, সে মুসলিম না। তাহলে আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলামী সংস্কৃতি আমরা গ্রহণ করব, বিজাতিদের সংস্কৃতি গ্রহণ করা যাবে না। সূরা আলে ইমরান আয়াত 19 আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম ধর্ম হলো মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম মনোনীত ধর্ম, শান্তির ধর্ম হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তোমাদের মধ্য হতে যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম থেকে মুখকে ফিরায় না, অন্য ধর্ম গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, ওই ব্যক্তির কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম থেকে মুখকে ফিরায় না, বিজাতি এবং কাফের মুশরিকদের কোন কালচার, সভ্যতা গ্রহণ করে। তাহলে আজকে আমরা বুঝে গ্রহণ করতেছি নাকি না বুঝে গ্রহণ করতেছি? আমরা যেই ভাষার জন্য আমরা আন্দোলন করেছি, ইংরেজদেরকে, ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়েছি, সেই বাংলা ভাষা পর্যন্ত আমরা ব্যবহার করি না। অথচ আমরা বাঙালি দাবি করি, কিন্তু ইংরেজদের দিয়ে যাওয়া ভাষা, অর্থাৎ ইংরেজি যে মাসের নাম এবং ইংলিশ, এটা আমরা ব্যবহার করি। ইংলিশ না বললে আমরা স্মার্টই হই না। তাহলে যেই ভাষার জন্য আমরা লড়লাম, যেই ভাষার জন্য আমরা দেশটাকে স্বাধীন করলাম, সেই তারিখগুলো আমরা ব্যবহার করি না। ব্যবহার করি কাদের? সেই ইংরেজদের, বিজাতিদের সেই ইংরেজি নাম, ইংরেজি মাসগুলি। এই কারণে কবি বলেছিলেন, মান্নাদানাম জানুয়ারি ওয়াল ফেব্রুয়ারি লেকে দানাম সালে হায় পয়গম্বরি। এই জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, এগুলোর সাথে ইসলামী কোনো সংস্কৃতির কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো পয়গম্বরদের মাস, এই আরবি মাস, যার সূচনা হয়েছে আল্লাহ পাক যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছে, ওই দিনকে এই 12টা মাসের নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। এই 12টা মাসের কথা আল্লাহ পাক কোরআনে বলেন, ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। যেই দিন আসমান জমিন তৈরি করা হয়েছে, ওই দিন থেকে মাসের সংখ্যা 12টা। কোন মাসের সংখ্যা? জানুয়ারি, ফেব্রুয়ারি নাকি রজব, শাবান? আজকে দুঃখের বিষয়, আমরা মুসলমান হওয়ার পরেও আমরা অনেকে এমন আছি, আরবি মাসের নামগুলো পর্যন্ত আমরা বলতে পারি না। আরবি মাসের নাম বলতে পারি না। কিন্তু বৈশাখ, পহেলা বৈশাখ যখন আসে, আমাদের কেমন যেন একটা কি সংস্কৃতি মাথা চাড়া দিয়ে ওঠে। ঠিক তেমনি ভাবে ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টা 1 মিনিটে আমাদের সেই বিজাতিদের সভ্যতার কালচার আমাদের ভিতর মাথা চাড়া দিয়ে ওঠে। এতদিন আমরা যারা এই সমস্ত কাজে অংশগ্রহণ করেছি, আজ থেকে এই সমস্ত কাজে অংশগ্রহণ করব না। কারণ যদি আমি করি, তাহলে আমি ওই ব্যক্তিদের মধ্যে হতেই গণ্য হব। এই কারণে মুসলমান, তাদের ধর্ম হলো ইসলাম, ইসলামী সংস্কৃতি গ্রহণ করবে। বিজাতিদের কোন সংস্কৃতি মুসলমান গ্রহণ করতে পারে না। কারণ তারা ধাপে ধাপে আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমাদের রসুলকে নিয়ে কটূক্তি করে, আমাদের দ্বীনকে নিয়ে কটূক্তি করে।
আস্তে আস্তে তারা আমাদের পুরো বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরপরেও আমরা তাদের কালচার, তাদের সভ্যতাকে নিয়ে আজকে আমরা কি করি? দৌড়াদৌড়ি করি। তাদের সভ্যতার আমরা সভ্যতা স্মার্ট মনে করি, তাদের সভ্যতাকে ধারণ করি। এ কারণে এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির সাথে বিজাতিদের সাথে সম্পর্ক রাখে, সাদৃশ্য রাখে, তাহলে ওই ব্যক্তি বিজাতিদের মধ্যে হতে গণ্য হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা কিন্তু আমরা অনেকেই বলি, নাকি বলি না? অনেকেই বলি এবং হাদিসটা অনেকের মুখস্থ আছে, কিন্তু কাজের সময় কাজ করি না। কিন্তু হাদিস কি আছে? মুখস্থ আছে, যে যার সাথে সম্পর্ক তার সাথে তার হাসন নাসর। এটা আমরা অনেকেই মুখে মুখে বলি, কিন্তু ঠিকই বিজাতিদের সংস্কৃতি পালন করার সময় পালন করি। এই কারণে এই সমস্ত জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে, আমাদের জেহেনকে খুলতে হবে। আল্লাহ পাক বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এগুলোকে কাজে লাগাতে হবে। এমনি এমনি আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি দেয় নাই, বিবেক দেয় নাই। বিশ্বের সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। এখন আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ পাক আপনাকে বুদ্ধি দিয়েছে, এগুলো আপনি চিন্তা করেন, টেনশন করেন, আপনার বিবেককে আপনি কাজে লাগান। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীম অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, যারা আকল মান তারা চিন্তা করবে, যারা বুদ্ধিমান তারা ফিকির করবে। লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, লাআয়াতিন লিকাওমিন ইয়াতাযাক্কারুন। প্রতিটি জায়গায় আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, বুদ্ধিমান যারা, বিবেকমান ব্যক্তি যারা, তারা এই আল্লাহ পাকের নিদর্শন নিয়ে তারা চিন্তা করবে। কিন্তু আমরা সে আল্লাহ তাআলার সেই নিদর্শন নিয়ে তো আমরা চিন্তা করি না, চোখ বুঝে সেই বিজাতিদের সংস্কৃতি আমরা গ্রহণ করি। এই সভ্যতাকে কেন্দ্র করে, 31st নাইটটাকে কেন্দ্র করে সমাজের ভিতরে আরো যা কিছু হয়, সেটা হলো আমরা কি করি? তাদের পোশাক, আজকে আমরা মুসলমান হওয়ার পরে আমাদের যে সভ্যতা, যে কালচার, এটাকে ছেড়ে দিয়ে তাদের যে বানানো পোশাক, কেমন যেন পোশাক পরা থেকে না পরাটাই ভালো, এমন হয়ে যায়। পোশাক পরা না পরা সমান বরাবর, এটাকে কেন্দ্র করে ঢাকা শহরে তো ঢোকাই যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 5474 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لم أراهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামে যাবে, যাদেরকে আমি দেখি নাই। কওমুম মাহুম সিয়াত, তারা হলো এমন ব্যক্তি যাদের হাতে চাবুকের মতো একটা, গরুর ল্যাঞ্জার মতো একটা লাঠি থাকবে, যে লাঠির মাধ্যমে তারা গরিব অর্থাৎ অসহায় ব্যক্তিদের উপর, মজলুম ব্যক্তিদের উপর জুলুম করবে। এরা হলো এক শ্রেণী যাদেরকে আমি দেখি নাই। গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তিদের উপর জুলুম করবে, এই ব্যক্তিকে আমি দেখি নেব। তাহলে ওই সময়টা মনে হয় এখনো আসে নাই, তাই না? দ্বিতীয় শ্রেণী, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, এমন কিছু মহিলা সমাজের ভিতরে বের হবে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, যে মহিলাগুলা পোশাক পরার পরও কেমন যেন উলঙ্গ, অর্থাৎ পোশাক পরা না পরা বরাবর। কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, এমন পোশাক পরিধান করবে, যে পোশাক পরিধান করে অন্যান্য যুবক ছেলেদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। রুসুহুন্না কাসনিমাতিল বুখতি, এবং তাদের মাথার যে চুলের খোপা, এটা হবে উটের চুটের মতো। উট কি কেউ দেখেছেন? দেখেছেন? উটের পিঠে একটা চুট থাকে, কেউ দেখেছেন? এটা খেয়াল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামে যাবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা পোশাক পরা না পরা বরাবর, অর্থাৎ এমন পোশাক পরবে যেই পোশাক পরার পরে উলঙ্গ থাকে, এবং তাদের মাথার রং হবে সেই উটের চুটের মতো, অর্থাৎ মাথার চুলগুলি থাকবে উপরের দিকে দিয়ে হাঁটবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এই ব্যক্তি জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না, এই দুই শ্রেণীর ব্যক্তিরা। অথচ জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে অনেক অনেক দূর থেকে, অনেক অনেক দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু এই দুই শ্রেণীর ব্যক্তিরা জান্নাতের ঘ্রাণ পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে, 1450 বছর আগে বলে গেলেন যে দুই শ্রেণীর লোক আসবে জাহান্নামে, যাদেরকে আমি দেখি নাই। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হলো এমন কিছু মহিলা বের হবে যারা পোশাক পরার পরেও কেমন যেন উলঙ্গ। সেই সময়টা মনে হয় এখনো আসে নাই। এই কারণে এই বিভিন্ন সংস্কৃতি, বিজাতিদের সংস্কৃতিকে উদ্দেশ্য করে আমরা বিভিন্ন এমন এমন পোশাক পরিধান করি যেটা ইসলামী সংস্কৃতিকে এটা মানায় না, ইসলামী সংস্কৃতি এটা গ্রহণ করে না। বিজাতিদের সংস্কৃতি আমরা গ্রহণ করি। তৃতীয় নম্বর, আমরা ট্যাটু করি। ট্যাটু বোঝেন তো? শরীরের ভিতর নাম লেখে, বিভিন্ন জায়গায় খোদাই করে নাম লেখে, এটা কি জায়েজ? এই যে ট্যাটু করা, বুখারী শরীফের 5940 নম্বর হাদিস। আমি যে হাদিসের সংখ্যাগুলো বলতেছি মোবাইলে সার্চ দেওয়ার সাথে সাথে পাবেন আল হাদিস অ্যাপ থেকে। 5940 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الواصلة والمستوصلة والواشمة والمستوشمة। এক নম্বর, ওই ব্যক্তি, ওই মহিলা, যেই মহিলা আরেক মহিলার চুল লাগায়া দেয়, অর্থাৎ তার বানানো কৃত্রিম চুল, তো যে লাগায় দিল এই ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, এবং যে ব্যক্তি লাগাইলো এই ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এরপরে ওয়াল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমা, ওই ব্যক্তি, যে ব্যক্তি কাঠি গরম করে, লোহার কাঠি গরম করে শরীরে খোদাই করে নাম লেখে, এই ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সূরা নিসা আয়াত 119 আল্লাহ তাআলা বলেন, ইবলিস ওই সময় বলেছিল আল্লাহ তাআলাকে, যখন আমি শয়তান হয়ে গেলাম তাহলে বনি আদমকে আমি আর সোজা পথে থাকতে দেব না। ওই দিন প্রতিশ্রুতি করেছিল কি? সূরা নিসা আয়াত 119, সে বলেছিল ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমার সর্বপ্রথম টার্গেট হলো আমি বনি আদমকে জান্নাতের পথ থেকে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব, অর্থাৎ পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি আশা ভরসা দেব। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইবাত্তিকুন্না আযানাল আনআম, এবং আমি শয়তান তাদেরকে আদেশ করব তারা চতুষ্পদ জন্তুর কানকে ছিদ্র করবে। আমি তাদেরকে আদেশ করব তারা চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবে। আজকে কি চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে নাকি নিজেই নিজের কান ছিদ্র করে? তাহলে শয়তানের থেকে এক ধাপ কি হয়েছে, পিছাইছে নাকি আগাইছে? তাহলে আল্লাহ, শয়তান ওই দিন আল্লাহ তাআলাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি মানুষদেরকে গোমরা করবো এবং তাদের বিভিন্ন আশা ভরসা লোভ লালসা দিয়ে ইসলাম থেকে দূরে সরাবো, এবং তাদেরকে আমি কি করব, তাদের মাধ্যমে চতুষ্পদ জন্তুর কানকে ছিদ্র করাবো। আজকে সেই চতুষ্পদ জন্তু তো দূরের কথা, নিজেরাই নিজেদের কান ছিদ্র করে, আবার গলায় মালা লাগায়, কত ভালো লাগে না? এই যে কান ছিদ্র করা, এই যে গলায় মালা লাগানো, আল্লাহ তাআলা বলেন, এরপরে বলেন ওয়ালা আমুরান্নাহুম ফালা ইবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলেছিল এমন এমন কাজের হুকুম করব যার মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টির বিকৃতি হবে। এই যে ট্যাটু করা, আল্লাহ সৃষ্টির কি বিকৃতি, আল্লাহ সৃষ্টির বিকৃতি ট্যাটু করা। আমরা এটা অনেকেই বুঝি না, না বুঝে এটা করি। আমার হাত আমি লিখবো, অসুবিধা কি? আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এটা আমানত। আমার অঙ্গ প্রত্যঙ্গ মন চাইলে আমার দিল দিমাগ একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অধিকার আমার নাই। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আমার হাতের মাধ্যমে, আমার জবানের মাধ্যমে, আমার দিল দিমাগের মাধ্যমে আমার পাশের মুসলমানরা যদি কষ্ট না পায়, এ ব্যাপারে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ আমার প্রতিটা অঙ্গ এটা আমানত, যাতে কোনোভাবে আমানতের খেয়ানত না হয়।
সবসময় সতর্ক থাকতে হবে। যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জবান দিয়ে যদি আমার পাশের মুসলমান কষ্ট পায়, তাহলে আমি প্রকৃত খাঁটি মুসলমান না, বরং আমার মধ্যে ভেজাল আছে। এখানে প্রত্যেকে চিন্তা করেন আমি কি প্রকৃত খাঁটি মুসলমান কিনা। প্রকৃত খাঁটি মুসলমান হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যাতে আমার পাশের মুসলমান কষ্ট না পায়। তো যেই কথা বলতেছিলাম, ট্যাটু করা এটা আল্লাহর সৃষ্টির বিকৃতি। আমরা অনেকেই শুনেছি পূর্বে জাহিলিয়াতের যুগে জীবিত কন্যা সন্তানদেরকে দাফন করা হতো। কেউ শোনেন না এমন কেউ আছেন? অনেকে আমরা শুনেছি, আবার অনেকে নাও শুনতে পারি। তো জীবিত কন্যা সন্তানদেরকে দাফন করা হতো। এটা আমাদের আশ্চর্য মনে হয় না? কি পরিমাণ জাহিলিয়াতের যুগে তারা গিয়েছিল। তারা চাইতে মনে হয় আমরা একটু কম গিয়েছি, তাই না? তারা তো দুনিয়াতে আসার পর হত্যা করছে, আমরা আসার আগেই রাস্তা বন্ধ। আসার আগে কি রাস্তা বন্ধ করে ফেলি। আল্লাহ তাআলা বলেন, এই যে ব্যক্তি, কোন ব্যক্তি যদি এই কাজটা করে, আল্লাহ সৃষ্টির বিকৃতি করলো। তবে দুইটা সূরত। এক নম্বর, যদি বাচ্চা নেওয়ার কারণে স্ত্রী যদি অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই ক্ষেত্রে বাচ্চা বন্ধ করা যায়, তবে স্থায়ী না, ক্ষণস্থায়ী। তাও আবার আমার আপনার পরামর্শ না, অভিজ্ঞ ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় তার মাধ্যমে। আবার স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী এক নম্বর কারণ। দুই নম্বর, যদি বাচ্চা আরেকটা নেওয়ার কারণে আপনার পরবর্তী যে সন্তানটা হবে এর ভিতরে যদি পুষ্টি কম হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ বাচ্চাটা অসুস্থ হবে, এই ক্ষেত্রেও জায়েজ। এই দুইটা সূরত বাদ দিয়ে আর কোন ক্ষেত্র, কোন সূরত এমন নাই যার মাধ্যমে আপনি আপনার সন্তানকে আপনি কি করবেন, বন্ধ করবেন। আমার জমি জমা কম, কোথায় তাকে জায়গা দেব, কোথায় আমি তাকে থাকার জন্য বাসা দেব, আমার তো জায়গা নাই। যেটা আল্লাহ সৃষ্টির বিকৃতি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না এই ভয়ে যে তাদেরকে আমি কোথা থেকে খানা দেব, রিজিক দেব। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলেন আমি তাদেরকেও রিজিক দেব, তোমাদেরকেও দেব। আল্লাহ বলেন আগে তাদেরকে দেব, তারপরে তোমাদেরকে দেব। তাহলে রিজিক আমার দুনিয়াতে যতদিন আমি থাকবো, সব রিজিক কি করেছেন আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। একজন ব্যক্তি পৃথিবীতে আসবে, তার মায়ের গর্ভে সে কি খাবে, দুনিয়াতে কি খাবে, স্থলে কি সে কি খাবে, জলস্থলে সে কি খাবে, আল্লাহ পাক প্রত্যেকটি জিনিসকে নির্ধারণ করে রেখেছেন। সুতরাং আমার আপনার কোন ব্যবস্থার মাধ্যমে যাতে আল্লাহ সৃষ্টির বিকৃতি না হয়, কোনোভাবে এটা করা যাবে না। আরেকটা বিষয়, 31st নাইটকে কেন্দ্র করে গান বাজনা ইত্যাদি না বাজালে আমাদের নতুন নববর্ষ এটা আমাদের পালন হয় না। এটাকে আমরা নতুন নববর্ষ হিসেবে গ্রহণ করেছি। কিন্তু যখন আরবি মাস, সফর মাস, মুহররম মাস যখন আসে, আরবি মাসে যখন নববর্ষ আসে, ওই সময় আমাদের খেয়াল থাকে না। কিন্তু ডিসেম্বর মাস যখন আসবে, শেষ সপ্তাহ, শেষ দিন, ওই দিন আমাদের ঠিকই মনে পড়ে যে আজকে 31st নাইট পালন করতে হবে। কিন্তু মুসলমান হওয়ার পরেও যে ইসলামী সংস্কৃতি, আমাদের তো উচিত ছিল আরবি নববর্ষকে আমাদেরকে স্বাগত জানানো, কিন্তু সে আরবি নববর্ষকে আমরা স্বাগত না জানিয়ে বিজাতি এবং বিজাতি কাফের মুশরিকদের বানানো যে ইংরেজি মাস, সেটাকে আমরা স্বাগত জানাই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার আসন নাসন। এখানে খুবই সাবধান থাকতে হবে যাতে আমার আপনার মাধ্যমে পৃথিবীর কোনো বেজাতি কাফের মুশরিকরা যাতে সাপোর্ট না পায়। তাদের প্রতিটি সংস্কৃতি থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। আরেকটা বিষয় হলো, আমরা এই 31st নাইটকে কেন্দ্র করে সমাজের ভিতরে গান বাজনা ইত্যাদি আমরা বাজায় থাকি। এগুলা না বাজাইলে ঈদই হয় না, আমাদের যুবক ভাইদের ঈদই পালন হয় না, নতুন বছর উদযাপন হয় না। এখন তো গাঁজা নাম বলতে অনেকের লজ্জা লাগে, কিন্তু নাম পরিবর্তন করে বিভিন্ন নাম আমরা নাম দিয়েছি। অনেক নাম আছে, মোবাইলে সার্চ দিবেন, দেখবেন নামের কোনো কমতি নাই। গাঁজা তো কেউ বলবেই না, অনেক নাম পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ হাদিস 4020 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসটি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, অচিরে আমার উম্মতের মধ্যে হতে এমন কিছু উম্মত আসবে যারা মদকে পান করবে, ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম পরিবর্তন করে অন্য নাম দিয়ে মদকে পান করবে, ওয়ায়াজিফু আলা রুউসিহিম বিল মাআজিফ, মদ পান করবে এবং তাদের সামনে গায়ক গায়িকারা কি করবে, নাচানাচি করবে, গান গাইবে, আর তারা বসে বসে মদ পান করবে। ওয়ায়াজিফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের ভিতরে ধসায় দিবেন। ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে শুকরের চেহারার মাধ্যমে বিকৃত করে দিবেন। তাহলে ভূমিকম্প মনে হয় আমাদের দেশে হয় না। আমরা তো কিছুদিন পূর্বে একটা ভূমিকম্প অনুভব করেছি। আমরা তো অনেকে এমনও বলেছি এইরকম ভূমিকম্প আর জীবনে দেখি নাই। অনেকে বলেছেন এরকম কয় সেকেন্ড ভূমিকম্প হয়েছে। এগুলো সব আমাদের গুনাহের কারণে। এখানে গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোন বিজাতিদের সংস্কৃতি গ্রহণ করা যাবে। আজকের আলোচনার পুরো কথার সার নির্যাস হলো, কোন পৃথিবীর কাফের মুশরিক বিজাতিদের কালচার সভ্যতা আমাদের ভিতরে ধারণ করা যাবে না। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ইসলামী সংস্কৃতি আমরা গ্রহণ করব, ইসলামী সভ্যতা কালচার আমাদের ভিতরে ঢোকাবো। এটাই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। এবং তাদেরকে আমরা বন্ধু বানাবো না। এবং নির্বাচনকে কেন্দ্র করে শুধু কিছু ভোটের জন্য হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগানটা দেব না, বরং মুসলমান মুসলমানের ভাই হিন্দু মুসলমানের ভাই হতে পারে না। আপনার সরাসরি আপনাকে মিষ্টি মিষ্টি চা, মিষ্টি মিষ্টি কথা আপনার সামনে বলবে, কিন্তু যখন তার সাথে আপনার একটু দ্বন্দ্ব হবে, ঠিক সে গিয়ে তার স্বজাতি ভাইদের পক্ষ নেবে। এই কারণে তাদের ধোকায় ধোকায় আপনি পড়েন না। এই কাফের মুশরিকদেরকে আপনি চেনেন, একটু খেয়াল করেছেন কোন সময়? যারা নাকি মক্কা থেকে রসুলকে বের করে দিয়েছিল, কারা এটা? কারা বের করে দিয়েছিল মক্কা থেকে? শুধু কি বের করে দিয়েছিল? রসুলের উপর থুতু নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে, রসুলের দান্দার মোবাইল শহীদ করেছিল। কারা? তাদেরকে বন্ধু বানান, তাদের সংস্কৃতি গ্রহণ করেন। যে মাতৃভূমিতে থাকতে দেয় না আমার আপনার রসুলকে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন আর স্লোগান দেবেন হিন্দু মুসলিম ভাই ভাই। এখানে সাবধান। কোরআন হাদিস আপনি যতক্ষণ দুনিয়াতে যতদিন আপনি বাঁচবেন, কোরআন হাদিসকে সাজ দিয়ে বাঁচেন, এগুলো আপনার জীবনে ধারণ করেন। আজকে মুফতি সাহেবের কাছে যাওয়া লাগে না, প্রত্যেকের পকেটে মুফতি সাহেব আছে। মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করেন আপনি 31st নাইট আবু বকর পালন করেছে, উসমান পালন করেছে, কারা পালন করেছে? এগুলি সমাজের ভিতরে অনেক অসভ্য কালচার গুলো আমাদের সমাজে আছে। আলহামদুলিল্লাহ এখন অনেক যুবক ভাইরা বুঝমান, এখন অনেক কিছু তারা এগুলো বেঁচে, এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। অনেক কুসংস্কার সমাজের ভিতরে ছিল, আস্তে আস্তে এগুলো দূর হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিজাতিদের সংস্কার এবং কালচার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, এবং আল্লাহ পাক আমাদের ইহকাল পরকাল উভয় জগতে সফলতা দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।